ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনে প্রস্তুত অন্তর্বর্তী সরকার, সেভাবে চলছে সবকিছু। পুত্রজায়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে মালয়েশিয়ার সহায়তা চান তিনি। বৈঠকের পর প্রতিরক্ষা, জ্বালানি সহ 5টি বিষয়ে সমঝোতা স্মারকও সই হয় দুই দেশের মধ্যে। মঙ্গলবার সকালে পুত্রজয়ায় নিজ কার্যালয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেয়া হয় গার্ড অফ অনার। পরে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন দুই দেশের সরকার প্রধান। আলোচনা হয় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে। বৈঠকের পর সই হয় প্রতিরক্ষা, জ্বালানি সরবরাহ, ব্যবসা ও অন্যান্য সহযোগিতা সংক্রান্ত 5টি সমঝোতা স্মারক। এছাড়া দুই দেশের মধ্যে ইকোসিস্টেম, উচ্চশিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ক মোট 3টি নোট বিনিময় হয়েছে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। পরে যৌথ ব্রিফিংয়ে অংশ নেন ডক্টর ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। এ সময় ডক্টর ইউনূস বলেন, অর্থনীতি সহ সব বিষয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ। জানান, মালয়েশিয়ার সঙ্গে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে চায় সরকার। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মালয়েশিয়ার সহযোগিতাও চান প্রধান উপদেষ্টা। মালয়েশিয়ার সঙ্গে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে চায় বাংলাদেশ। বাংলাদেশে এখন বিনিয়োগের চমৎকার সুযোগ তৈরি হয়েছে। মালয়েশিয়া চাইলেই এখানে বিনিয়োগ করতে পারে। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনেও আমরা মালয়েশিয়ার সহযোগিতা চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন ডক্টর ইউনূস। নির্বাচনের জন্য এখন আমরা প্রস্তুত। আগামী বছর ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নতুন সরকার ঠিক করতে নির্বাচনের আয়োজন করব। আশা করি এর মাধ্যমে দেশকে স্বাভাবিকভাবে পরিচালনার পথে ফিরিয়ে আনতে পারব। এজন্য আমাদের সহায়তা প্রয়োজন এবং আমরা মালয়েশিয়ার সহায়তা প্রত্যাশা করছি। 3 দিনের সফরে সোমবার মালয়েশিয়া যান প্রধান উপদেষ্টা। মঙ্গলবার অংশ নেবেন একটি ব্যবসায়িক ফোরাম ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায়। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ ডেস্ক।